আসসালামু আলাইকুম। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বসে আছি, পেছনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস। আপনারা যখন এই জায়গায় আসবেন তখন কিছু দৃশ্য দেখতে পারবেন যেটা আপনাদের কাছে অতি সাধারণ মনে হলেও আমার কাছে মনে হয় না, এই জন্য আমি ভিডিওটা ওপেন করলাম। যখন এই জায়গায় আসবেন দেখবেন কলেজ পড়ুয়া কিছু শিক্ষার্থী ছেলে মেয়ে স্কুলের ব্যাগ নিয়ে একসঙ্গে বসে মুড়ি মাখা বাদাম খাইতেছে। আমার পিছনে অনেকেই বসে আছে এরকম। যখন আমরা ক্যাম্পাসের মধ্যে দিয়ে আসতেছিলাম নিজেরই ইতস্তত হচ্ছিল এমন এমন একটা অবস্থা। তারপরে দেখলাম একজন ছেলে গিটার বাজাতেছে, অনেকে বসে শুনতেছে, হাততালি দিতেছে, ভিডিও করতেছে। হ্যাঁ, এগুলো আপনি এখন বলবেন অতি সাধারণ বিষয়, সব জায়গায় হরহামেশা হয়ে থাকে। তো এই বিষয়গুলি আপনার কাছে অতি সাধারণ মনে হলেও আমার কাছে হয় নাই। কারণ বগুড়ার সব থেকে বড় বড় মাদ্রাসা বগুড়া জামিল মাদ্রাসা, সেই জায়গায় যদি সেম বিষয়টা হতো তাহলে আপনি কিভাবে দেখতেন? সেই জায়গায় যদি একটা মাদ্রাসার ছেলে একটা মাদ্রাসার মেয়েকে নিয়ে এরকম অশ্লীল কর্মকাণ্ড করে থাকতো তাহলে আপনি বিষয়টাকে কিভাবে দেখতেন? নিশ্চয় আপনি বলতেন যে কেমন হুজুরে মেয়ে মানুষের সঙ্গে কথা বলে, প্রেম করে, এগুলো বিভিন্ন কথা বলতেন যে হুজুরের ফতুয়া শোনা যাবে না, হুজুরের পেছনে নামাজ পড়া যাবে না, হুজুরের থেকে দিনই কথা শোনা যাবে না, এরকম বিভিন্ন কথা আপনি বলতেন অবশ্যই। তো আমার কথাটা না, আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আপনি এই জায়গায় প্রতিবাদ করেন না, আমাদেরকে কেন প্রতিবাদ করেন বা আমাদের কেন সমালোচনা করেন, এটা বোঝাতে চাচ্ছি না। আপনারা যে সমালোচনা করেন এগুলো আরো করবেন, সমস্যা নাই, কিন্তু এই অশ্লীলতা এগুলোর বিরুদ্ধেও আপনাদের কথা বলতে হবে অবশ্যই। হ্যাঁ, এমনও কিছু মানুষ রয়েছে যারা মাদ্রাসার ছেলেদের দেখতে পারে না, মাদ্রাসার ছেলেদের দেখলে গা চুলকায়। আমার হুজুরের মুখ থেকে একটা গল্প শোনা, যে একজন ব্যক্তি মাদ্রাসায় গিয়েছিল, মাদ্রাসা দেখতে গিয়ে দেখে মক্তবে ছোট ছোট বাচ্চারা ঠান্ডার সময় নাকের ময়লা নিচে চলে আসছে, শরীরে চুলকানি, শরীরের কাপড়ের ময়লা, বিভিন্ন জিনিস দেখছে। তারপরে দেখে নামাজের সময় মসজিদের পিছনে অনেক বড় বড় ছেলে নামাজ না পড়ে বসে আছে। দেখে অনেক ছেলে ক্যাম্পাসের মধ্যে মোবাইল ব্যবহার করে, ক্যাম্পাসের মধ্যে তো মোবাইল ব্যবহার করে নিষেধ। অনেক ছেলে ক্যাম্পাসের মধ্যে মোবাইল ব্যবহার করে চুল বড় রাখে। তো সেই মানুষ, সেই ব্যক্তি নামাজের পরে হুজুরদের সামনে এইভাবে বলতেছে যে মাদ্রাসার ছেলেদের মতো খারাপ কেউ হয় না, তাদের মতো নোংরা, তাদের মতো মানে বাজে কেউ হয় না। ছোট ছোট বাচ্চারা নোংরা, শরীরের বাজে অবস্থা, গোসল করে না, এরকম বিভিন্ন কথা বলতেছে। বা বড় বড় ছাত্ররা নামাজ পড়ে না, দেখলাম মসজিদের সময় নামাজের সময় মসজিদের পেছনে আছে। তখন হুজুর একটা কথা বলছিল যে যেই বয়সে আপনার ছেলেকে আপনার মা গোসল করায় দেয়, আপনার মা ভাত খাওয়ায় দেয়, ঘুম পাড়ায় দেয়, সেই একই বয়সে একটা ছেলে রাত 3:30টার দিকে ঘুম থেকে উঠে কোরআন শরীফ তেলাওয়াত করে, সবক পড়ে। সেই একই বয়সের একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসায় নিয়ম কানুনের মধ্যে থাকে। এখন যদিও মা বাবা না থাকার কারণে নিজের শরীরের প্রতি তেমন যত্ন নিতে পারে না। আবার আপনি বলতেছেন যে নামাজের সময় মসজিদের পেছনে কিছু ছেলে লুকায় ছিল নামাজ না পড়ে। আরে ভাই, 1 ওয়াক্ত নামাজের সময় লুকায় থাকলেও বাকি 4 ওয়াক্ত নামাজটা ঠিকই পড়ে। আর আপনার ছেলে বাসায় 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজটাও পড়তে যায় না, আপনি কিছু বলতে পারেন না মুখের উপরে। হ্যাঁ, তো এরকম কিছু মানুষ থাকে যারা মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে সমালোচনা করে বা মাদ্রাসার ছেলেদের ভুল কোথায় এটা দেখার জন্য হাঁ করে বসে থাকে। ভুল কখন করবে, সমালোচনা কখন করবে। দেখেন এই যে কিছুদিন আগে একটা ছেলে মাদ্রাসার রুমের মধ্যে গান বলতেছে, ভিডিও করছে, ভিডিও করে মনে হয় আপলোড দিয়ে। অবশ্যই এগুলো আলোচনায় আসার জন্যই করে। তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, অনেকে আলোচনা সমালোচনা করতেছে, তো অনেকে ফেসবুকে লেখালেখি করতেছে। আজকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে গান বাজাইতেছে, এটা নিয়ে কোনো আলোচনা নেই, সমালোচনা নেই। কিন্তু ওই জায়গায় একজন ব্যক্তি আলোচনায় আসার জন্য যে কাজটা করলো সেটা হয়তো আপনি সেই ততটুকু বোঝার মতো আপনার জ্ঞান নাই যারা এই সমালোচনাগুলো করে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, যারা এই কাজগুলি করে এবং যারা সমালোচনা করে, এই সমালোচনাকারীর থেকে যারা কাজ করে তারাই উত্তম। কেননা যারা মাদ্রাসায় থাকে তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় ক্যাম্পাসের মধ্যে থাকলে। ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশার পরে সূরা মুলক, এগুলো বাধ্যতামূলক পড়তে হয়, এটা নিয়ম কানুনের মধ্যে থাকতে হয়। আর যারা এগুলো নিয়ে সমালোচনা করে, এই ভুল ধরার জন্য বসে থাকে, খোঁজ নিয়ে দেখেন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না, সূরা ফাতিহাও ঠিক মতো জানে। যেই বিষয়গুলোকে আপনারা যদি সাধারণ মনে করেন, সেগুলো দু একটা ছেলে আলোচনায় আসার জন্য এরকম কাজ করে থাকে, সেগুলো নিয়ে ভাই এত লেখালেখি করার কিছু নাই। কারণ এগুলোর একটা বিষয়ের কারণে পুরা কওমি মাদ্রাসার হুজুরদেরকে বা ছাত্রদেরকে নিয়ে আপনি দোষারোপ করবেন, এটা কখনোই কাম্য নয়। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।